নমস্কার বন্ধু। আপনি কি ধনী হতে চান? যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে কয়েকটা নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে। সেই নিয়মগুলি আপনি শুনুন। ধনী হওয়ার 7টি অমূল্য নিয়ম, যাটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি জানেন, একজন গরিব পরিবারে জন্ম নিয়েও কেউ কোটিপতি হয়ে উঠতে পারেন। আবার লাখ টাকা আয় করেও কেউ কেউ জীবনের শেষে এসে নিঃস্ব হয়ে পড়েন। এটা ভাগ্য নয়, এটা নিয়তি নয়, এটা কিছু বিশেষ নিয়মের ফল। আজ আমি আপনাদের কাছে এমন 7টি অমূল্য জিনিস আপনাদের সামনে তুলে ধরব, সেটা শুনুন। এগুলো খুব গোপনীয় পরামর্শ, সবাই এগুলো বলে না। নিয়ম 1: ধন আগে আসে মনে, অর্থাৎ নিজের মনের ভেতরে আপনি যদি চান আপনি ধনী হবেন, তাহলে আগে আপনাকে ধনী মতবাদ ধারণ করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে বলেন আমি গরিব, আমার দ্বারা কিছু হবে না, তাহলে সেটাই আপনার বাস্তব হয়ে উঠবে। ধনী ব্যক্তিরা বিশ্বাস করে আমি পারব, আমি সমাধান খুঁজব, আমি বড় হব। এই মানসিকতা থেকেই তৈরি হয় আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস থেকেই আসে সিদ্ধান্ত, পরিকল্পনা, সফলতা। গরিব মানসিকতা সবসময় চিন্তিত থাকে, আমি যদি না পারি, আমি যদি ধনী মানসিকতা, আমি কি পারবো, এইরকম একটা প্রশ্ন থাকে। কিন্তু আমি ধনী মানসিকতার অধিকারী, এই মনোভাবটাকে তার মধ্যে রাখতে হবে। নিয়ম 2: প্রতিদিন অর্থনৈতিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি শুধু কাজ করেন কিন্তু টাকার সম্বন্ধে কিছু না জানেন, তবে আপনি আজীবন খাটবেন কিন্তু সচ্ছলতা পাবেন না। ধনী ব্যক্তিরা প্রতিদিন অন্তত 20 মিনিট করে সময় দেন অর্থ সম্পর্কিত পড়াশোনায়, যেরকম বিনিয়োগ, ব্যবসা, সঞ্চয়, মার্কেটিং, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, স্টক মার্কেট ইত্যাদি ইত্যাদি। শুধু স্কুল বা কলেজের পড়াশোনা নয়, আসল শিক্ষা শুরু হয় নিজেকে আর্থিকভাবে সচেতন করার মাধ্যমে। অর্থনৈতিক জ্ঞান আপনাকে শেখাবে কোথায় কতটা খরচ কমাতে হবে, কোথায় বিনিয়োগ করলে ভবিষ্যতে মুনাফা পাওয়া যাবে। এইগুলো ছোট ছোট অভ্যাস। দিনে মাত্র 20 মিনিট অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি পড়াশোনা করুন। 1 বছরে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে বাধ্য। নিয়ম 3: উপার্জনের চেয়ে সঞ্চয় এবং নিয়ন্ত্রণ জরুরি। অনেকে মনে করেন বেশি টাকা আয় করলে আমি ধনী হব। না, ধনী হওয়া মানে অনেক টাকা নয়, অনেক টাকা আয় করা নয়, বরং সেই টাকার সঠিক ব্যবহার কিভাবে করবেন সেটা জানাই হচ্ছে আসল ধনী হওয়া। আপনি যদি আপনার টাকা আয় করে 200 টাকা বাঁচাতে পারেন, সেই টাকা ব্যয় করার চেয়ে যদি তার থেকে কিছু বাঁচাতে পারেন, সেটাই আসল বিষয়। আপনাকে জানতে হবে কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, মাসের শেষে কোথায় টাকা বাঁচানো যাচ্ছে, কিভাবে সেই সঞ্চয়কে ভবিষ্যতে দ্বিগুণ বা তিনগুণ করা যায়। প্রতি মাসে ছোট ছোট করে একটা বাজেট বানাতে হবে, নিজের খরচ নিয়ন্ত্রণ করুন। এটাই ধন নিয়ন্ত্রণের প্রথম ধাপ। এবার নিয়ম 4: একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে আপনাকে। ধনী ব্যক্তিরা কখনোই একটি আয়ের উপরে নির্ভর করেন না। একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে বাকিগুলোর দিকেও আপনাকে হাত বাড়াতে হবে টিকে থাকার জন্য। আপনি যদি চাকরি করেন তাহলে বিকল্প ইনকামের জন্য আপনি একটা কিছু করতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং, ইউটিউব, অনলাইন রিসেলিং, ছোট ছোট ব্যবসা, ইনভেস্টমেন্ট ইনকাম। একটি মোবাইল আর একটি ইন্টারনেট থাকলেই আজকাল ঘরে বসেই আয় করা যায়। মনে রাখবেন, যতগুলো ইনকাম সোর্স ততটাই আর্থিক নিরাপত্তা। এবার নিয়ম 5: আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে। শুধু নিজের পরিশ্রমে আয় করার দিন শেষ। আপনার টাকা যদি আপনার হয়ে কাজ না করে, তাহলে আপনি আজীবন কাজ করেই যাবেন, কিন্তু উত্তর কিছু পাবেন না। এমন প্যাসিভ ইনকাম সোর্স তৈরি আপনাকে করতে হবে যা নিজের ঘুমের সময়ও আপনাকে আয় এনে দিতে পারে। আপনিও বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ড, ছোট ছোট ব্যবসা, স্বল্প পরিমাণে জমি বা গোল্ডে। ধীরে ধীরে আপনার টাকাই আপনাকে আরও টাকা এনে দেবে। এবার আসি নিয়ম 6: সময়কে টাকা মনে করুন। আপনি কিভাবে আপনার প্রতিদিনের 24 ঘন্টা ব্যয় করছেন? দিনের 3-4 ঘন্টা যদি শুধু সোশ্যাল মিডিয়া, বিনা প্রয়োজনে আড্ডা কিংবা বিনোদনে আপনি নষ্ট করে ফেলেন, তবে আপনি আপনার টাকাটাও কিন্তু নষ্ট করছেন, এটা জানবেন। ধনী মানুষের একটা গোপন বৈশিষ্ট্য হলো তারা সময়ের মূল্য বোঝেন।
প্রতিটি নির্দিষ্ট সময় রাখেন কিছু শেখার জন্য, নতুন কিছু করতে, নিজের ভবিষ্যতের জন্য কাজ করতে। আপনিও আজ থেকেই এই সময় বাজেট তৈরি করুন, যেখানে অন্তত 1 ঘন্টা থাকবে শুধু নিজের উন্নতির জন্যে। এবার আসে নিয়ম 7। নিয়ম 7-এ আমি বলবো, আপনার লক্ষ্যটাকে স্থির করুন। অভিযোগ নয়, পরিকল্পনা নয়, আপনার স্পষ্ট একটা লক্ষ্য থাকা উচিত। যেমন 1 বছরে 2 লক্ষ টাকা আপনাকে সেভ করতে হবে, 6 মাসের মধ্যে একটি নতুন স্কিল শিখতে হবে, 3 মাসের মধ্যে একটা পার্ট টাইম সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে। এইরকম একটা লক্ষ্য আপনাকে তৈরি করতে হবে। যাদের স্পষ্ট লক্ষ্য থাকে তারাই কিন্তু ধনী হয়। অন্যদিকে যারা শুধু অভিযোগ করে, সময় নেই, পরিস্থিতি খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই নিয়েই তারা তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলে। আজ থেকেই একটি কাগজে লিখে ফেলুন আপনার আর্থিক লক্ষ্যটা কি। আজ থেকেই শুরু করুন ছোট ছোট পদক্ষেপে, কারণ প্রতিটি ধনী জীবনের শুরু হয় ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকে। আর একটা গোপন টিপস আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বিশ্বের বহু কোটিপতি দিনে অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন করেন, কারণ মনটা তাতে শান্ত থাকে, সবচেয়ে ভালো সিদ্ধান্ত তখন নেওয়া যায় এবং সেই শান্ত থেকে নিজের পরিকল্পনা এবং অগ্রগতির মূল্যায়ন আপনাকে করতে হয়। যদি আপনি এই 7টি যে নিয়ম বললাম এগুলি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে আর্থিকভাবে আপনাকে সুফল আপনি পাবেনই, আপনাকে ধনী করবেই করবে। আপনি হয়ে উঠবেন আত্মনির্ভর, আত্মবিশ্বাসী একজন ব্যক্তির। ধনী হওয়ার প্রকৃত শুরু হচ্ছে এটাই। এই যে কথাগুলি বললাম আপনাদের সামনে, এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এগুলো নিজে আগে একটা সাবস্ক্রাইব করুন, নিজে লাইক দিন, আপনার মন্তব্যটাকে আমাকে জানান, আমার ভিডিওটা আপনার কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে আরও 5 জনের কাছে ছড়িয়ে দিন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে কিছু উপকার পেতে পারে। নমস্কার, ভালো থাকবেন।